وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار قلنا الله أكبر আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে নবী গো ও আমার বিশ্ব পয়গম্বর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষকে দাওয়াত দিবেন দুইটা কাজের বলেন কয়টা জোরসে বলেন এর জন্য আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে নবী আমার ও বিশ্ব পয়গম্বর ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলেন নবী আমার এক নম্বর সুসংবাদ দিবেন যারা ঈমান আনয়ন করছে আর পরে আল্লাহ বলেন ঠিক আছে দিবেন দেওয়ার পরে আল্লাহও বলেন ওয়ামিলুস সলিহাত যারা ঈমান আনয়ন করার পর নেক আমলগুলো করবে আল্লাহরে জিগাইলাম আল্লাহ কি দিবেন আপনার আমল করলে আপনার কথা মানলে কি দিবেন আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাহ আন্না লাহুম জান্নাহ আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব আমরা বললাম আল্লাহ জান্নাত কেমন আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার আমরা আমার আল্লাহ বলেন বান্দা ও আমার বান্দা মুহাম্মদ আপনার উম্মতদেরকে বলে দেন যারা ঈমান আনয়ন করবে আমলে সালেহ করবে আমি আল্লাহ তাদের কেমন জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়া চারটা নহর প্রবাহিত থাকবে কন্যা সুবহানাল্লাহ আমার বাজিত কিলার বাবারা ও সুলতানপুরের বাবারা ও পর্দার আলের মা বোনেরা আল্লাহর জান্নাত যদি পাইতে চান এক নম্বর সর্বপ্রথম জিনিসের নাম হলো ঈমান এই ঈমানটা আইন আগে ঈমানদার হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা বাবা আমার বন্ধুগণ এই ঈমানদারের মধ্যে আবু বকরের ঈমানের মতো তুলনা হয় না আগো উমরের ঈমানের মতো তুলনা হয় না উসমানের ঈমানের মতো তুলনা হয় না সাহাবীদের ঈমানের মতো বাবা আমাদের ঈমান তো কোনোদিন প্রশ্নে আসে না বাবা এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার আপনি সুসংবাদ দিবেন তাদেরকে যারা আমি আল্লাহকে না দেখা মেনে নিবে আমি আল্লাহর হাওয়া দেখা যায় না আমি আল্লাহর বাতাসও কিন্তু দেখা যায় না কিন্তু শরীরের লোকে লাগলে একটু অনুভব করা যায় কথা বলো মুসলমান ঠিক কিনা এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর শর্ত হলো ঈমান আনা লাগবে এক নম্বর শর্ত ঈমানদার হতে হবে এর জন্য আল্লাহ বলেন আলো নবী গো আপনি সুসংবাদ তাদেরকে দিবেন যারা ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওদেরকে সুসংবাদ দেন যারা মূলত ঈমানদার ও বাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার আমরা হতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আম্মা জান খাদিজার মতো মাগো আপনারা ঈমানদার হতে পারেন নাই আগো আম্মা জান আয়েশার মতো ঈমানদার হতে পারেন নাই আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দিব তবে শর্ত হইল ঈমান আনবা আর দ্বিতীয় নম্বর শর্ত হইল নেক আমলগুলো করবা কথা বলেন ঠিক না এর জন্য বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিনের যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ পাক রব্বে কারীম তাদেরকে কত রকমের কষ্ট নির্যাতন সহ্য করা লাগছে বন্ধু এই কষ্ট নির্যাতন সহ্য আপনার আমার করতে হই না তবুও আল্লাহ পাক রব্বে কারীম বলেন বান্দা গো
আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর যারা আমি আল্লাহর পরিমাণ আনবা। ও মুসলমান, ইমান আনলে কারে বলতে বুঝায়? ও মুসলমান, সরওয়ার কায়নাত বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ পাকের রাসূল বলেন, ও বান্দা, তুমি বলো আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর নবীগণের উপরে, আমি আল্লাহ ঈমান আনলাম কিতাবগণের উপরে, আমি আল্লাহ ঈমান আনলাম আল্লাহর ফেরেশতাগণের উপরে, আমি আল্লাহ ঈমান আনলাম ভালো মন্দ তাকদীরের উপরে, আমি বান্দা ঈমান আনলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপরে। বাবা, অনেক রকম কথা, অনেক বড় লম্বা আলোচনা বাবা, ওই দিকে যাব না বাবা। আজকের আলোচনার বিষয় হলো, কোন ব্যক্তি যদি ঈমান আনয়ন করে তার দাম কত, আর ঈমান আনয়ন করে যদি আমল করে তার দাম কত। বাবা, একটার দাম যদি হয় 50 টাকা, দুইটার দাম হবে কত বলেন তো? 100 টাকা হবে। আরেকটা হলো ঈমান আনছে ঠিক আমল করে না, তার দাম থাকলো 50 টাকা। বাবা ধরে নেন, এই বিষয়ে আজকের আলোচনা হবে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। এর জন্য বন্ধুগণ, তাহলে আমরা আল্লাহকে দেখি নাই, আহা গো আল্লাহরে না দেখে ঈমান আনলাম। বলে আমরা কেন ঈমান আনলাম জানো নি? বলে আমরা ঈমান আনলাম আল্লাহকে দেখা যায় না। তাহলে আল্লাহর, আমরা তো আল্লাহ পাকের হাজার হাজার নিয়ামত ভক্ষণ করতেছি, হাজার হাজার নিয়ামত আমরা নিতেছি। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, বান্দা এই যে তোমরা পাইলা, এই জিনিসগুলোর নাম হলো ঈমান। এই জিনিসগুলোর উপরে যারা মানবে, এই জিনিসগুলোর উপরে যারা চলবে, আমার আল্লাহ রব্বে কারীম তাদেরকে ওই জান্নাত দিবে যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহমান থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বে কারীম বলেন, বান্দা 4টা নহর দিব। বলেন তো কয়টা নহর? আওয়াজ দিয়ে বলেন বাবা, কয়টা? এই 4টা নহর আল্লাহ পাক রব্বে কারীম ওই ব্যক্তিকে দিবে যেই ব্যক্তি ঈমান আনছে, ঈমান আনার পর আমলে সালেহ করছে। আল্লাহ বলেন, এই 2টা গুণ যার মধ্যে থাকবে, আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়ে 4টা নহর প্রবাহমান থাকবে। বাবা আমার বন্ধুগণ, এই 4টা নহর বাবা, মধুর নহর, দুধুর নহর, দুধের নহর থাকবে, আগো মিষ্টান্ন পানির নহর থাকবে, আল্লাহ শরাবের নহর রেখে দিবেন, আল্লাহ পাক রব্বে কারীমের নহর। ও বাবা, দুনিয়ার আজকে আপনি আমি ক্ষেত চাষ করি, এক জমিনের পানি আরেক জমিনে চইলা যায়, আগো কত রকমের বাদ দিতে হয়। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জগতে বাদ দেওয়া লাগে, আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের নহর চলবে, দুধের মন দুধ চলবে, মধুর মনে মধু চলবে, মিষ্টান্ন পানির মতো মিষ্টান্ন পানীয় চলবে। বাবা এই যে নহরগুলো চলতে থাকবে, কোনো রকমের সীমানা দেওয়া লাগবে না। দুধের রাস্তা দিয়া দুধ যাবে, পানির লোকে মিশবে না, পানির রাস্তা দিয়া পানি যাবে, মধুর লোকে মিশবে না। কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এই কথাগুলো বিশ্বাস করার নাম ঈমান আছে না নাই বলেন আমার বন্ধুগণ? তাহলে এই কথাগুলো যদি আপনি আমি মেনে নেই, মেনে নেওয়ার পর আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর বিধান রমজানের রোজা, এই কয়টা যদি আমরা মেনে নেই, আল্লাহ যদি যাকাত দেওয়ার মতো মালিক বানায় যাকাত দিব, কুরবানি করার মালিক হলে কুরবানি দিব, এমন পর্যায়ে হজ করার মালিক হলে আমরা হজ করব। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, বান্দা
দুনিয়ার সমস্ত মানুষের জন্য দুইটা আমল চলবে, বলেন তো কয়টা? আওয়াজ দিয়ে বলেন। দুইটা আমল চলবে। এক নাম্বার নাম হলো সালাত নামাজ, দ্বিতীয় নাম্বার নাম হলো রমজানের রোজা। এখানে ধনী বলেন গরিব বলেন, যারা বালেক নারী এবং পুরুষ তাদের জন্য আল্লাহ ফরজে আইন ঘোষণা করছে, কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বাবা এই দুইটা আমাদের জন্য আম করা হয়েছে, এইটা খাস করা হয়েছে। আর গো ও মুসলমান ভাইরা, এই দুইটা ওয়াক্ত আমাদের জন্য আম করে দেওয়া হলো। আর যাদের উপরে যাকাত এবং কোরবানি হজ আল্লাহ পাক কিছু ব্যক্তির জন্য খাস করে দিছে। কথা বলেন ঠিক কিনা বাবা? আমার বন্ধুগণ, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাত তো আল্লাহ তোমাদেরকে দিবে। আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা প্রত্যেকেই কুল্লামা রুজিকু মিনহা, ওই জান্নাতের মধ্যে তারা রিজিক হিসেবে খাইবে। ও মুসলমান গো, ভাত খাইবা না ডাল খাইবা, চাল খাইবা না গম খাইবা? আল্লাহ পাক রব্বে কারীম বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য এমন কিছু ফলমূল দেব যেই ফলমূলগুলো খায়া তোমরা রিজিক হিসেবে খাইবা। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনায় সরওয়ারে কায়নাত বলেন যে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা বড়ই দান করবে, যে বড়ইটা হবে একটা কালো মটকার মতো। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই গো, যেই কালো মটকার ওই যুগে গো আগো 2 মণ 3 মণ করে ধান আটতো, এমন বিশাল বড় একটা বড়ই যখন হবে, এই বড়ইগুলোর স্বাদ আপনি যদি 1 কোটি বার কামড় দেন, আমার আল্লাহ 1 কোটি স্বাদ ওই বড়ইটার মধ্যে দিবে। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু গো, আজকে দুনিয়ার জমিনে কেউ যদি আপেল খায়, আপেল খাইয়া লোকটা যদি বলে আমি কিসমিস খাইতেছি, বলেন তো যারা জ্ঞানী তারা তারে ভালো বলবো না পাগল বলবো? মা কথা কইন না কে বাবা? সবাই তাকে পাগল বলবে। আরে বেকল খাইতাছস আঙ্গুর, আবার কস আমি খাইতাছি আপেল। না না, এইটা তো মেনে নেওয়া যাবে না। এর জন্য আল্লাহ পাক রব্বে কারীম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দাদের কাছে জান্নাতের খাবার যখন বেষ্টন করা হবে, তারা বলবে, এই যে বলার পর তারা বলবে অকালু হাযাল্লাযী ক্বালু, তারা বলবে আল্লাহকে ডেকে বলবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। ও আল্লাহর ফেরেশতারা কি নিয়ে আসছো? ইতিপূর্বে আমি খাইলাম, ইতিপূর্বে তো আমরা এই ফলগুলো খাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কথা শুনে তারা যখন বলবে আমাদেরকে দেওয়া উতুবি মুতাশাবিহা, আমাদের কাছে তো এরকম ফলই আনা হয়েছিল। আল্লাহ পাক রব্বে কারীম বলবেন, ও বান্দা তুমি খাইয়া দেখো, ও বান্দারে তুমি কামড় দিয়া দেখো, তুমি যতগুলো কামড় দিবা আমি আল্লাহ ততগুলো স্বাদ ওই ফলটার মধ্যে দিমু। আওয়াজ দি বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা, তাহলে ইমানের পরে আমল দরকার আছে না নাই গো? ও বাবা, এর জন্য সরওয়ারে কায়নাত বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রব্বে কারীম আগে বান্দার নামাজের হিসাব নিবে। বলেন তো কিসের হিসাব নিবে বাবা? এই নামাজের হিসাবগুলো যার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বে কারীম বলবে বান্দা জান্নাতে যাও। আগো এর
এজন্য বিশ্বনবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বাবা, ও যুবক, বৃদ্ধ, পর্দা আড়ালের মাগো, যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করবে না, এই আল্লাহর বিধানটা না মানার কারণে আল্লাহর জান্নাত তারা পাবে, কিন্তু পাইয়া দেখবে জান্নাতের দরজায় লক করা। এই জান্নাতের দরজায় লক করার পর তারা খুলতে যাবে, আল্লাহর কাছে চাবি চাবে গো। আল্লাহ রব্বে কারীম বলবে বান্দাকে জান্নাত তোরে দুনিয়াতে দিয়েছি। তখন বান্দা বলবে আল্লাহ জান্নাত আবার চাবি কেমনে দিলা? এর জন্য ওই সময় আল্লাহ রাসূলের হাদিসটা আল্লাহ তুলে ধরে বলবেন, কারণ আমার নবী না বলছিল মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কন্যা মারহাবা। জান্নাতের চাবির নাম কি বলেন তো? নামাজ। জান্নাতের চাবির নাম কি বলেন? এই নামাজ যার নাই বাবা, ওই ব্যক্তি জান্নাতের গেটে যাইয়া দেখবে জান্নাত তালা লাগানো। আহা গো, ওই জান্নাত তালা লাগানো দেখার পর তারা মনকে বারবার আফসোস করবার ভরে, মন অমন কেন আমি নামাজ পড়লাম না, কেন আমি জান্নাতের চাবিটা আমি নিজে কেন নিয়ে আসলাম না। ও বাবা, আজকে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে মনে করে যারা নামাজ পড়ে তারা বেকল, আর যারা দামি দামি কম্বল জাদিম নিয়ে ঘুমায় তারা মনে করে আমরা বড় চালাক। এমন সমাজে মানুষ আছে না নাই বাবা? বলেন তো বাবা। আমার বন্ধু গো, হযরতে আবু আইয়ুব আনসারী, এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব পয়গম্বরের সাহাবী। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পরিমাণ নামাজ আদায় করতেন, কি পরিমাণ আল্লাহর প্রথম অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, প্রধান অতিথির আগমন। এই মাহফিলের পরিবেশটা আপনারা নষ্ট করেন কেন? এই মুরাদ ভাইয়ের মাহফিলে আমি চলে যেতাম, আমার তবিয়ত ভিন্ন, আপনারা বুঝেন না। আপনারা একজন অতিথি আসছে, ঠিক আছে, তারা যা মন করে তাই দেন, আমার কাছে অনুমতি না নিয়ে আপনারা দিলেন কেন? আপনারা যে বিয়াদবিগুলো করবেন, একজন আলেম হয়ে আরেকজন আলেমের লোকে বিয়াদবি করবেন, উলামায়ে কেরাম উঠে যাবে, তখন আপনারা বলবেন যে হুজুররা বিয়াদবি করবেন। এগুলো আমাদের শেরপুরের মধ্যে ইদানিং, আমাদের শেরপুরে এমন ছিল না, হঠাৎ করে আমাদের শেরপুরে এই যে করোনা একটা রূপ যেমন গেছিল তা থাকছে না, তদ্রুপভাবে নতুন করে আমাদের উলামায়ে কেরামের মধ্যে একটা করোনা শুরু হয়েছে বর্তমান। আরে ভাই, এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, উনি তো আমার দেশের সম্পদ, উনি তো আমার শেরপুরের সন্তান, আমিও তো শেরপুরের সন্তান, ওনাকে সবাই চিনে। ওনারে আলু বাম দিয়ে লাভ আছে? কথা বলেন না কেন? ওনারে আলু বাম দিয়ে লাভ নাই, উনি আমাদের শেরপুরের মানুষ। ওনারে 10টা গালিও যদি দেয় উনি আমার শেরপুরেরই, 10টা সুনাম করলে উনি আমার শেরপুরেরই। কথাটা কি ভুল বললাম ভাবতেছেন আপনারা? মুরাদ ভাইয়ের মাহফিলে আমি চলে যেতাম। এখন আপনারা এই বিয়াদবিগুলো কেন করেন? আলোচনার মাঝখানে দাও, আপনারা দিবেন ভালো কথা, আমার 2টা মিনিট 1টা মিনিট বা 2-4টা সেকেন্ড আমার বলেন যে হুজুর একটু করি। এখন আপনারা যদি মনে করেন যে হুজুর কোর দাওয়াত দিয়ে নিয়ে আসছি, যেভাবে মনে চাই তেমনই করবো, এটা তো হলো না ভাই। এগুলো আপনারা করবেন না। এটা আমি শেরপুরের মানুষের হাত পা ধরে বলি, আমি আর কয়েক প্রোগ্রাম এমন দেখছি ভাই, এটা কেন হয়? যাই হোক, আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করেন, হেদায়েত দান করেন। কন্যা আমি যে কথা বলতেছিলাম, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নামাজ আদায় করতেন কেমন ভাবে? ওনার জামা কাপড় দামি দামি ছিল না বাবা। আজকে আমাদের ঘরে অনেক দামি দামি জামা কাপড় আছে না নাই বলেন তো? এই দামি দামি জামা কাপড় আছে থাকার পরেও আজকে আমরা আল্লাহর বিধান মানি না, আল্লাহর বিধান না মানি না। আপনি যত টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা হন, আল্লাহর কসম আপনার কে আল্লাহর কাছে জাররা পরিমাণ দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যখন শুনছেন নামাজ হলো জান্নাতের চাবি বাবা, হযরতে আবু আইয়ুব আনসারী বাড়ির দিকে দৌড় দিছে। আমার মা গো,
বোনেরা ভালো করে কথাগুলো শুনে নাও গো মা। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় বাড়িতে আসছেন। বাড়িতে আসার পর ডেকে ডেকে বলে, ও প্রাণের বিবি, তুমি জানো নি একটা সুসংবাদ তোমার জন্য? বলে, কি সুসংবাদ? ডেকে ডেকে বলে, তোমার জন্য সুসংবাদ হলো আল্লাহ রাসূল বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যে বিবি রে আয় আয়, আগে নামাজ তো তেমন জয় পড়ছি তো পড়ছি বিবি, কিন্তু বিবি রে এখন থেকে আমাদের নামাজকে হতে হবে মজবুত, আর নামাজকে মাধ্যম বানাবো যেন আল্লাহর পয়গম্বরের কথা মানার কারণে আল্লাহ যেন আমাদেরকে এমন জান্নাত দেয় যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহমান থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু আইয়ুব আনসারী এবারে বিবিরে নিয়ে উনি যখন আরাম মতো নামাজ আদায় করতেছেন, বাবা রে, শেরপুরের বাবারা, আমিও শেরপুরের সন্তান, আপনারাও কিন্তু বাবা শেরপুরের সন্তান। বাবা, আপনাদের পায়ে দুটি হাত দিয়ে বলে যাই, বন্ধু, নামাজ হলো গুরুত্বপূর্ণ ইবাদত। বাবা, আল্লাহর পয়গম্বর বলেন, যার নামাজ ঠিক তার সব ঠিক। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন নামাজি দ্বারা কখনো সমাজের মানুষ কষ্ট পাইতে পারে না। একজন নামাজি ব্যক্তির মাধ্যমে কখনো সুদ ঘুষ হয় না। একজন নামাজির মাধ্যমে কখনো অন্যের আইল ঠেলাঠেলি হয় না। একজন নামাজি ব্যক্তির মাধ্যমে কখনো আল্লাহর বিধান সীমা লঙ্ঘনকারী হয় না। কথা বলো মুসলমান ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে ডেকে বলে, বিবি রে, এ বিবি, দুনিয়ার শান্তি তো অল্প দিনের জন্য। বিবি রে, চলো আমরা নামাজ পড়বো, তবে শর্ত হইল আমি জামাতের সঙ্গে নামাজ আদায় করব। কিন্তু ওই সময় ডেকে ডেকে প্রাণের বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমার ঘরে তো কোনো জামা কাপড় নাই, একটা কাপড় ছাড়া। এই কথা বলার পর আবু আইয়ুব আনসারী ডেকে বলে, প্রাণের বিবি রে, আমার পরনে একটা জামার কাপড় আছে। বিবি রে, আমি যাই মসজিদে নববীতে নামাজ আদায় করব। নামাজ আদায় করে দ্রুত চলে আসবো, তুমি পড়বা। তুমি পড়ার পর ওই জামা পরে তুমি নামাজ আদায় করবা। নামাজ আদায় করার পর আমি এবার এইভাবে আমার ভাইরারে এবার ঘরের মধ্যে একটা কঠিন গর্ত করে দিল। বাবা, বন্ধুগণ, ও আমার শেরপুরের মা বোনেরা, ভালো করে শুনে নাও। মা গো, আজকে দামি দামি কাপড় থাকার পরও আমার ঘরে নামাজ হয় না, আছে না নাই? কথা বলেন না কে বাবা? নামাজ নাই গো, আল্লাহর বিধান নামাজ নাই। আমার ঘরে নামাজ চলে না, চলে টেলিভিশন স্টার জলসা, আছে না নাই? কথা বলেন না কেন বাবা? কথা বলেন না কেন বাবা? চলে ভারতের নগ্ন সিনেমা, ভারতের যত প্রকার সিরিয়াল আছে আমার মা বোনরা দেখে আসে না নাই বাবা? মা গো, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে এক জামা, তার বিবির শরীরের মধ্যেও একটি জামা। বাবা, হযরতে আবু আইয়ুব আনসারী আগে তাও সামনের কাতারে নামাজ আদায় করত, কিন্তু হাদিসটা শোনার পর আবু আইয়ুব আনসারী বুঝতে পারছে এইটা হলো কঠিন একটা প্রশ্ন। আর এই প্রশ্নটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। আর এইটা যখন আউট করে দিয়েছেন, এই প্রশ্ন অবশ্যই আমাকে 100-র মধ্যে 100 পাওয়া লাগবে। ও মুসলমান, আজকে আমাদের সমাজের মানুষগুলো যদি বলতো, ও বাবা, স্কুল কলেজ ভার্সিটির বাবা, একটা প্রশ্ন যদি আউট হয়ে যায়, ওই ছাত্র তাড়াতাড়ি চিন্তা করে, ছাত্রী তাড়াতাড়ি চিন্তা করে 100 মার্ক আমি কেমনে পাবো? এই মার্ক পাওয়ার জন্য হাজার রকম চেষ্টা, খানা নাই পিনা নাই। মা ডাকে বিড়ি বরস না কেন, ও বিড়ি খানা খাইয়া দাও। বাবা ডাকে আম্মু খানা খাইয়ে দাও। তখন বলে, না বাবা, এখন খানা খাওয়ার সময় নাই। তখন মেয়ে ওই প্রশ্নটারে হাতে নিয়া সুন্দর মতো করে হাফেজগুলোর মতো ইয়াদ করে। ইয়াদ করার পর পরীক্ষার মধ্যে যখন আসে দেখে হবু একই প্রশ্ন আসছে, তখন 100-র মধ্যে 100 অ্যান্সার করে। কথা বলো ঠিক কিনা? এইটা তো দুনিয়ার জগতে গো, এইটা তো দুনিয়ার জগতের ভাইরাল।
এইটা দুনিয়ার সার্টিফিকেট, যেটা তোমার পোকাই খাবো। যেই দিন তোমার একটা মেয়াদ সময় কাল থাকবে বাবা, 15 বছর 20 বছর বা 28-30 বছর তোমার সার্টিফিকেটের মেয়াদ। এমন হতে পারে তোমার সার্টিফিকেটের মেয়াদ ঠিক থাকবে, তোমার কবর, তোমার দেহটা চলে যাবে অন্ধকার কবরে। কথা বলো ঠিক কিনা? এর জন্য বিশ্ব পয়গম্বর গো, বিশ্ব পয়গম্বর এই প্রশ্নটা আগে থেকে ভাইরাল করে দিয়ে কই, উম্মতেরা রে, হে উম্মতেরা, তোমরা যদি দুনিয়ার জমিনে নামাজ আদায় করো, তোমাদের জন্য আল্লাহ পাক তো আরো নিয়ামত দিবে। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সব লিখে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গো, ও পর্দার মা বোনেরা, আবু আইয়ুব আনসারী এবার প্রশ্ন পাইছে। এবার আবু আইয়ুব আনসারীর কথা হইল 100-র মধ্যে, মা কথা কেন নাকি আপনারা, 100-র মধ্যে 100। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার সামনের কাতারে নামাজ পড়তো, এইটা বাদ দিয়া এবার শেষ কাতারে উনি নামাজ আদায় করে। নামাজ পড়ার পর এবার দৌড়ায় উনি চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর যে গর্ত খনন করছে ওই গর্তের মধ্যে উনি নেমে থাকেন। নেমে থাকার পর ওই গর্ত থেকে তার বিবি উইঠা তার কাপড়টারে নিয়া আল্লাহর বিধান নামাজ আদায় করে। কন্যা সুবহানাল্লাহ। ও মা গো, ও শেরপুরের মা বোনেরা, আমাদের ঘরে কিন্তু এরকম 10-20 5টা 10টা কাপড় আমাদের ড্রেসিংয়ে ডাইংয়ে অমুকে তমুকে তোলা থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন বড় বড় টাং বাড়াইছে, ওয়ার্কটপ বাড়াইছে, কত রকমের কত কি বাড়াইছে, ওই জায়গায় কাপড়গুলো তোলা থাকে। ও মা গো, আবু আইয়ুব আনসারীর বিবির এক কাপড়, তারপরও আল্লাহর জান্নাত পাইছে, কোনো সন্দেহ না। আমি বারে আবু আইয়ুব আনসারী বিষয় মন্তব্য করতেছে। আবু আইয়ুব আনসারী যেমন ছিল না, ঘটনাক্রমে আবু আইয়ুব আনসারী কেমন দৌড়াদৌড়ি করে। আল্লাহর নবী, এবার আল্লাহর নবী মসজিদে নববী থেকে উঠে আসতেছেন, এমন মুহূর্তে দেখতেছেন সাহাবায়ে কেরাম আবু আইয়ুব আনসারী নিয়ে কেবল আলোচনা শুরু করবে। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা রে, এ আমার সাহাবীরা, আগো ওই আবু আইয়ুব আনসারীকে নিয়ে মন্তব্য করিও না, না না, আমার আবু আইয়ুব আনসারীকে নিয়ে মন্তব্য করলে আমি নবীর কলিজায় ব্যথা লাগে। কন্যা মারহাবা। এই কথা বলার পর আল্লাহর নবী ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, ঠিক আছে, তোমরা কোনো মন্তব্য করিও না, আমি আগে সর্বপ্রথম যাইয়া আবু আইয়ুব আনসারীর সংবাদটা নিয়ে আসি। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে গর্তের মধ্যে নামা বাবা। এবার বেগম সাহেবা নামাজ যখন আদায় করতেছেন, বিশ্ব পয়গম্বর সরওয়ারে কায়নাত তার বাড়ির কাছে যাইয়া ডাক দিয়ে বলে, আনসারী, হে আবু আইয়ুব, তুমি বাড়িতে আছো নাকি? আল্লাহর পয়গম্বর কয়েকটা ডাক দিছেন বাবা। দেখেন গর্তের মধ্যে উনি কিন্তু শুনতেছেন বিশ্ব পয়গম্বর আমাকে ডাকতেছে, কিন্তু না না, উনি কত ইমানদার, আর আমরাও কেমন ইমানদার। আমরা ইমানদার মসজিদে গেলেই রাগ উঠে বেশি, নামাজ যদি 2 মিনিট দেরি হয় খালি খিটখিট মেজাজ আছে না নাই? পিছনের লোকগুলা কথা কই নাকি, রাগ করছেন নাকি আপনারা? এরকম দেখবেন ফ্যানের দিকে তাকায় মহিলাকে ঝাড়ি দেওয়ার আর জায়গা খুঁজতে খুঁজতে যা যা দেওয়া দরকার এই ঝাড়িগুলা খুঁজতে বাড়ি করে আছে না নাই? আল্লাহর পয়গম্বর আবু আইয়ুব আনসারীর বাড়িতে চতুর সাইডে, এবার দরজার সাইডে ডাক দিয়ে বলে, আবু আইয়ুব বাড়িটা শুনি। এবারে আবু আইয়ুব আনসারী গর্তের মধ্যে অলঙ্গ বাবা। আল্লাহর নবীর এরকম ডাকে উনি উত্তর দিতে রাজি না। আল্লাহর পয়গম্বর 1-2 ডাক দিয়া হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া এবারে আল্লাহর পয়গম্বর বাড়ির দিকে রওনা হলেন। কন্যা সুবহানাল্লাহ। এবার আবু আইয়ুব বিবির ডাক দিয়ে কয়, ও প্রাণের বিবি,
নামাজ হয়েছে নি? হ্যাঁ স্বামী গো, নামাজ শেষ, নামাজ শেষ। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিব, এই জান্নাতের আশায় তো আমরা এমন করতেছি। বিবি রে, জলদি করে করতে নামো, একটা কাপড় তোমার পরা, একটা পয়রা একটা আমারে দেও। এই আমার একটা কাপড় পয়রা বিশ্ব পয়গম্বর হাঁটতেছেন। এবারে বিশ্ব পয়গম্বর যখন হাঁটতেছেন, আল্লাহর পয়গম্বরের সামনেও যাইতে পারে না, পিছনেও থাকতে পারে না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, ঘটনাক্রমে উনি হঠাৎ করে একটা আওয়াজ পাইতেছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, এ আবু আইয়ুব, তুমি আমার পিছনে নাকি? হযরত আবু আইয়ুব এবারে সামান দিয়া সালাম দেয়, নবী আমার, ও নবী, বেয়াদবি হয়েছে ক্ষমা করবেন, বেয়াদবি হয়েছে মাফ করবেন। নবী আমার, আমি এমন একটা সময় ছিলাম যে সময় আপনি নবীর উত্তরটা দিতে আমি পছন্দ করি নাই। আল্লাহর নবী কয়, আবু আইয়ুব, তোমার বিষয়ে তো আমার সাহাবীরা মন্তব্য করতেছিল। রে সাহাবী, হে সাহাবী, তোমার কি সমস্যা তুমি আমাকে বলো, জলদি খুলে বলো। ওই সময় সাহাবী ডেকে বলে, নবী আমার, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী আমার, আমার ঘরে একটা প্রশ্ন পূর্ণাঙ্গ করার অভিযান চলছে। আল্লাহর নবী কই, কেমন প্রশ্ন, কেমন উত্তর, কেমন প্রশ্নের তো অভিযান, আমাকে একটু খুললা বলো না। ডেকে ডেকে বলে, নবী আমার, আপনারা বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী আমার, এই কথা শোনার পর পর, ও নবী, এই কথা শোনার পর পর আমার বিবিকে আইসা যখন মেসেজটা আমি দিয়ে দিলাম, আমার বিবি ডেকে বলো, প্রাণের স্বামী গো, আমার নবীর জবান দিয়ে কোনোদিন একটা মিথ্যা কথা বের হয় নাই, আমার নবীর জবান দিয়ে কোনোদিন ফাঁস একটা মজাক ঠাট্টা করে নাই। আমার নবীর কথা 100-র মধ্যে 150 সত্য, 100-র মধ্যে যদি 500 মার্ক দেওয়া যায়, তবু আমরা বিশ্ব পয়গম্বরকে এই মার্কটা আমরা দিতে রাজি আছি, আলহামদুলিল্লাহ। এই কথা বলার পর, ও প্রাণপ্রিয় নবী আমার, আমাদের ঘরে তো এমন পরিমাণ আসবাবপত্র নাই, এমন পরিমাণ কাপড় চোপড় নাই, এমন পরিমাণ তো আমাদের 70 টাকার মতো তেমন কিছু নাই। নবী আমার, আল্লাহর নবী কই, সাহাবী কি হয়েছে খুলে বলো। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলে, নবী আমার, আমারও পরনের কাপড় একটা, আমার বিবিরও একটা, আমারটা একটু আটো-সাটো, বিবিরটা একটু লম্বা। ও নবী, আপনি যেই দিন বলছেন নামাজ হলো জান্নাতের চাবি, ওই দিনে আমি ঘরের মধ্যে একটা গর্ত খনন করছি। নবী আমার, আমি যখন মসজিদের মধ্যে চলিয়া যাই, কারণ পুরুষের দায়মি ফরজ নাভির উপর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর পুরুষের জন্য দায়মি সুন্নত হলো মাথা থেকে নিয়ে বুড়ি পর্যন্ত ঢেকে রাখা। কন্যা সুবহানাল্লাহ। ও নবী আমার, এই যে সুন্নত মানার জন্য বিবির কাপড় নিতাম, আগো বিবির শরীরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে নবী আমার, এই গর্তের মধ্যে থাকাকালীন আমি আবু আইয়ুব আনসারী, আমাদের শহীদ নামাজ পড়া ভালো লাগে। নবী আমার পরনে জামা নাই, তবু আমার কোনো দুঃখ নাই, আমার সংসারে খানা নাই, তবু আমার কোনো দুঃখ নাই, আমার ঘরের মধ্যে কোটি 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 টাকার আসবাবপত্র নাই, নবী আমার, তবু আমার দুঃখ নাই। নবী আমার, এরকম দামি দামি সম্পদ আমার ঘরেও নাই, আমি এরকম কোটিপতিও না। নবী আমার, তবু আমি আলহামদুলিল্লাহ, তবু আমি আলহামদুলিল্লাহ। নবী আমার, কেন 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 কেন? তখন ডেকে বলে, নবী আমার, আপনার নবীর সুন্নাহ আমি মানি। ও নবী, আমি জানি আপনার নবীর চেহারা দেখলে আমি আবু আইয়ুব আনসারীর কতদিন কত কত রকম, কত সন্ধ্যায়, কত বেলায়, কত সকাল আগুন ধরে না। নবী গো, আমি সকালবেলা যখন ফজরের সালাতে যাই, নবী গো, আহা গো, আমি চাইয়া থাকি আমার দয়ার নবীর দিকে, আমি চাইয়া থাকি আমার দয়ার নবীর চেহারাটা দেখা আমার ক্ষুধার্ত পেটটাকে সান্ত্বনা দেয়। কন্যা সুবহানাল্লাহ।
ও নবী, শুধু তাই নয় নবী গো, ও নবী, আপনার পরনে যখন আমি জামা কাপড় দেখি, একটা জামার মধ্যে 16-17টা তালি, এই জামাই সিরা, এই জামাই সিরা, এই হাতা সিরা, এরকম পাও সিরা, এরকম পেট সিরা, বুক সিরা। নবী আমার, এই জামার মধ্যে অনেক রকমের তালি দেখি নবী আমার। নবী গো, ওই সময় আমি বুঝতে পারি আমি আবু আইয়ুব আনসারীর কাপড় থাকবা না তার কাছে যাই না। আমার নবী দু জাহানের কামলিওয়ালা নবীর কাপড়ে সিরা, আর আমার শরীরে কাপড় থাকবা নাই থাক, তবুও আল্লাহর বিধান আমি সীমা লঙ্ঘন করবো না। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবীকে বলে, নবী আমার, ও নবী, দয়ার নবী আমার, নবী গো, আপনি যদি একটু আগমন করতেন আমার ঘরটা বড় ধন্য হইতো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, হে আমার সাহাবী, ঠিক আছে চলো এবারে তোমার ঘরের মধ্যে তাশরিফ আনা যাক। আল্লাহর নবী এবারে ঘরের মধ্যে সুন্দর করে যখন তাশরিফ আনয়ন করলেন, আল্লাহর নবী তাকায় দেখে, আল্লাহর নবী তাকায় দেখে একটা গর্ত খনন করছে। উপর দিক থেকে তাকাইলে তেমন মানুষের মতো বোঝা যায় না, তাহলে বোঝা গেল গর্তটা মোটামুটি ভালো গর্ত। বাবা, এরকম গর্তের মধ্যে কয়টা এরকম কাঠ দিয়া রাখছে, উপরে বাইয়া বাইয়া সিঁড়ির মতো উঠে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, হে আবু আইয়ুব আনসারী, আল্লাহ পাক তোমার মর্যাদা দিয়েছে, তুমি আনসার, তুমি মুসলমানদেরকে সহযোগিতা করছো, দুনিয়াতে সহযোগিতা করলা, আমার আল্লাহ জান্নাত দিয়া তোমাকে সহযোগিতা করবে। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বে কারীমের আল্লাহর পয়গম্বর সাহাবী আবু আইয়ুব আনসারী এমন পর্যায়ে নামাজ আদায় করত, যেই পর্যায়ে স্বয়ং আল্লাহ পাকের জান্নাতের কিরানগুলো তার নাকে বাইত। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, নবী আমার, আমি আল্লাহ পাক রব্বে কারীম তাদেরকে মন জান্নাত দিব, যেই জান্নাতের নহর দিয়া এরকম দুধ চলবে, মিষ্টান্ন পানি চলবে, মধু চলবে, কেউ কারোর লোকে কোনো মারামারি হুড়াহুড়ি করবে না। তাহলে বলেন তো বাবা, ওই জান্নাত পাওয়ার ধরলে দুইটা শর্ত, বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন। দুইটা শর্ত। এক নাম্বার হলো ইমানদার, আর দ্বিতীয় নাম্বার হলো আমিলুস সলিহা। ঈমান আনার পরে আপনার আমার বিধান, আল্লাহর বিধান হলো নামাজ আদায় করা, আল্লাহর বিধান পর্দা করা। এরকম বাবা আল্লাহর বিধানগুলো কোনো ব্যক্তি যদি মানিয়া নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সূরা আল ইমরানের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলার রাসূল ডেকে ডেকে বলেন, আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন। ওই সময় আল্লাহ তাআলা রাসূল বলেন, ও নবী, ও আমি নবী, আল্লাহ বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুমুল লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, নবী গো, কুল, হে রাসূল, আপনি বলে দেন, আউনাব্বিকুম বিখাইরিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে আপনি কথা বইলা দেন। ওই সময় আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা রে, তোমরা ভালো করে শোনো, আউনাব্বিকুম বিখাইরিম মিন যালিকুম। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি তাদেরকে বলেন, আমি কি তোমার চাইতে তোমাদের কাছে এর চাইতেও উত্তম কিছু কথা বলবো, উত্তম কিছু তোমাদেরকে আমল শিখাইয়া দিব। ও বাবা, 500 কোটি টাকার মালিক হইলে ওই ব্যক্তি সুখী হতে পারে না। 500 কোটি টাকা নয়, পুরা বাংলাদেশের সরকার হয়েও সুখী হইতে পারে নাই। 5 আগস্টে পলানি লাগছে, কথা কইন নাকি আপনারা?
তাহলে সুখ কিন্তু বাবা গাছে ধরে না, সুখ কিন্তু নিজেকেই অর্জন করে নিতে হয়। কথা বলো ঠিক কিনা বাবা? এর জন্য আমি প্রায় মাহফিলে বলি, বাবা রে, একটা প্লেটের মধ্যে বা একটা পেয়ালার মধ্যে এক বাটি দুধ রাখা হইল, এই দুধের মধ্যে একটা বিষধর সাপ ওই দুধ পান করে চলে গেল। আল্লাহর কসম, কোনো মানুষ যদি দেখে, কোনো প্রাণী যদি দেখে, তার ইন্ধন শক্তির মাধ্যমে আল্লাহর নামের কসম ওই দুধটা কেউ জেনে শুনে পান করবে না। কথা বলেন ঠিক কি না? ও বন্ধুরে, আজকে আমরা সমাজের মধ্যে বাবারা, সমাজের মধ্যে দেখেন বাবা, অনেক লম্বা আলোচনা, যে বিষয়বস্তুর উপর আলোচনা করতেছিলাম, যেহেতু আইসা বললে একটু বলে দেই বাবা, এই কাদিয়ানি গ্রুপ আছে না নাই? এই কাদিয়ানি গ্রুপ আমলিকের আমলে আসিল কি আসিল না? খালদার আমলে আসিল কি আসিল না? এরশাদ চাচার আমলে আসিল কি আসিল না? কথা বলেন সবাই। আসিল। কিন্তু বাবা কাদিয়ানি কাফের, ওই ব্যক্তিকে যাই কাফের না বলবে, উলামায়ে আহলে হকের ফতোয়া হলো ওই ব্যক্তিও কাফের। এর জন্য এখন কষ্ট রাখলাম বাবা, এই যে বলেন তো কয়টা দল চলে গেল, কোন একটা দল কিন্তু কাদিয়ানিরে কাফের ফতোয়া দেয় নাই। কথা কন নাকি আপনারা? কেউ কিন্তু কাফের ফতোয়া দেয় নাই বাবা রে। ওই যে দুধ যেমন বিশ্বে বিষধর সাপ পান কইরা চলে গেছে, ও মুসলমান, এই বাংলাদেশের কোরআনের আইন শাসন করার জন্য এইটাই সুযোগ। এই কোরআনের আইন শাসন করার জন্য আমরা অনেক রকম অনেক কিছু দেখলাম বাবা, তবে আমরা এবারে এমন একটা দল দেখতে চাই যেই দলটা আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী বাংলাদেশটাকে শাসন করবে। শাসনের নামে শোষণ নয়, এমন একটা দেশ আমরা কে কে চাই? আল্লাহকে দুটো হাত তুলে দেখায় লিল্লাহ তাকবীর। আজকে মদের লাইসেন্স দাও, আল্লাহর কসম ইসলামের ক্ষমতা যেতে দাও, তোমাদেরকে চিহ্নিত করা হবে। তোমরা যে আমার তাজা ভাইয়ের ছাত্রগুলোকে, আমার তরুতাজা ছাত্র যুবক ভাইদেরকে তোমরা বুলেট দ্বারা ক্ষত বিক্ষত করেছো, ও মানুষ তোমরা অপেক্ষা করো, ও ক্ষমতাবাড়ি লুবিরা তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য শাস্তির দিন সামনে আসতেছে 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 ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নামাজ পড়বো, সুদও খাবো, ঘুষও খাবো, এই নামাজের মতো আবু আইয়ুব আনসারী নামাজ ছিল। কথা বলেন। প্রয়োজনে হালাল খাবো, 3 দিনে 1 দিন খাবো, প্রয়োজনে হালাল কাপড় পরবো, প্রয়োজনে সিরা একটা নয় 24 খানা সিরা থাকবে আমরা পরবো। আমার নবী যেই জামা তেলাওয়াত, আমার নবী যেই জামা গায়ে দিয়া খুতবা দিতেন, ওই জামার মধ্যে 17টা তালি ছিল। কয়টা? অমিয়া কথা কন না, কয়টা? বর্তমান নেতারা যারা ঘুরে কয়টা তালি? টাকনুর নিচে কাপড়, দাড়ির খবর নাই, গন্ডারের মতো মুছ আছে না নাই? যায় দেখবেন কোন জায়গায় নাহমাদু, কোন জায়গায় সালাম, কোন জায়গায় কালাম, হেটাও বুঝে না। হে সমাজের প্রতিনিধি হই কেমনে? কথা বলেন না কেন? এই প্রতিনিধি থেকে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশটাকে, আমাদের শেরপুরবাসীকে আল্লাহ তাআলা যেন মুক্ত করেন। সকলেই উন্মুক্ত কণ্ঠে জবান খুলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।